বিশ্বকাপে ২০ দলের মধ্যে ৮টা দলের মধ্যে বাংলাদেশ এখন একটা দল। কিন্তু এই ২০ দল বলুন কিংবা ৮ দল বলুন, সবার থেকে একটা জায়গায় বাংলাদেশ সবার উপরে। সেটা কোথায়? সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের। এরকম একটা বিশ্বকাপে স্পট আছে যেটা এখন বাংলাদেশের দখলে। আমি তাহমিদ অমিত, এন্টিগা থেকে বিশ্বকাপের খবর বাংলালিংস প্রেজেন্সে জানাতে চাই সেই খবর। দর্শক, বলছিলাম যে বিশ্বকাপে কত না কত রেকর্ড হয়। আমরা জানি তানজিম সাকিবের সেই ২১ বলের ডট বলের রেকর্ড কিন্তু ভেঙে গেছে। সেটা ভেঙে গেছে, কিন্তু এরকম রেকর্ড হয় আসলে ভাঙার জন্য। কিন্তু একটা রেকর্ড আছে এবার বিশ্বকাপে, অন্যরা যা পারেনি। আপনাদের সেটা কল্পনা তো নেই, ভাবনা তো নেই। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে অনেক কথাবার্তা হয়। বাংলাদেশের থেকে যদি অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, তাদের ফিল্ডিং অনেক ভালো। কিন্তু অবাক করা বিষয়, এবারের বিশ্বকাপে সবচেয়ে কম ক্যাচ মিস করেছে, অন্তত আইসিসি যে স্ট্যাট বলছে সেটা বাংলাদেশ। ১ নম্বর দল, সব থেকে কম ক্যাচ মিস করেছে ১ নম্বর দল। একটা ক্যাচ মিস করেছে, ২০টা ক্যাচ তারা এসেছিল। টোটাল মানে ক্যাচ ধরার হার তাদের প্রায় ৯৫ ভাগের উপরে, শতকরা ৯৫ ভাগের উপরে ক্যাচ বাংলাদেশ ধরেছে, একটা ক্যাচ মিস করেছে। এর উপরে আর কোনো দেশ নেই। তাই বাংলাদেশের এই ক্যাচিং পজিশন নিয়ে গর্ব তো করাই যায়, বাকি সবকিছু নিয়ে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। তা ফিল্ডিং নিয়েও নিশ্চয়ই বাংলাদেশের যিনি কোচ আছেন বা বাংলাদেশের কোচিং স্টাফ, তারাও গর্ব করতে পারে। আরেকটা জায়গায় খুব অবাক বোলিং করেছেন। আমরা জানি ডট বলে রেকর্ড করেছিলেন তানজিম সাকিব, তবে সর্বোচ্চ ডট বল দেওয়ার ক্ষেত্রে আরেকজন মানুষ অন্য সব বোলারদের পেছনে ফেলেছেন। শীর্ষে বাংলাদেশের একজন বোলার, তিনি কে? মোস্তাফিজুর রহমান। 4টা ম্যাচ খেলেছেন তিনি, 16 ওভার বল করেছেন, 96টা বল তিনি করেছেন। তার মধ্যে 67টা বলই ছিল ডট, 67। ভাবা যায় এমনই বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। আমরা দেখেছি তার কার্যকারিতা। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যে ঘরের মাঠে হয়েছিল, সেখানে মোস্তাফিজের খেলা দেখে অনেকেই বলেছিলেন টি-20তে মোস্তাফিজ চলে না। তারপর তিনি আইপিএলে গেলেন, নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা করলেন, ফিরে পেলেন, জাত চেনালেন। সে মোস্তাফিজ এই বিশ্বকাপে বাংলাদেশের এখনো অধিনায়কের ট্রাম্প কার্ড। যখনই লাগছে মোস্তাফিজকে নিয়ে এসছেন। সে মোস্তাফিজ ৬৭টা ডট বল দিয়ে সবার উপরে আছেন। যদিও ডট বল দেওয়ার যে রেশিও, সেখানে তিনি ২ নম্বরে আছেন। এর থেকে কম বল দিয়ে, কম বল করে বেশি ডট দিয়েছেন, এরকম কিছু আছে। তবে এই দুটা জায়গায় বাংলাদেশ এই বিশ্বকাপে শীর্ষে আছে। তবে হতাশার জায়গায় নিশ্চয়ই স্ট্রাইক রেটের যে পরিসংখ্যান আছে, এখানে কারণেই সর্বোচ্চ রানে নেই। উইকেট শিকারী তানজিম সাকিব আছেন, প্রথম দিকে আছেন। সব মিলে ব্যাটিং পারফরমেন্স খারাপ, সেটা তো বলাই যায়, পরিসংখ্যানও তাই বলছে। কিন্তু বিগ ম্যাচ, মাইটি অস্ট্রেলিয়া অপেক্ষা করছে। সে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিশ্চয়ই এবার ব্যাটারদের জ্বলে ওঠার সময়। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে উইকেট থেকে রানও আসার কথা। সব মিলে যদি ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেন, অস্ট্রেলিয়া কেন, অস্ট্রেলিয়া কিন্তু বলছে এই কন্ডিশনে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। সত্যি কি তাই? নিশ্চয়ই মিলবে প্রতিপক্ষের এই উত্তরটা মাঠেই। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।